আগুনে পুড়িয়ে গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ স্বামী, শ্বশুর এবং ননদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যারাতে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর গ্রামে এক গৃহবধূর রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এর মধ্যে মৃতার মায়ের করা বেশ কিছু বিস্ফোরক মন্তব্যে ঘটনায় আরও জটিল হলো। অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর এই রহস্যময় মৃত্যুর পর স্বভাবতই প্রশ্ন উঠেছিল, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন। এর পরপরই শুরু হয় প্রশাসনিক দৌড়ঝাঁপ। রবিবার সকালে ফরেন্সিক এক্সপার্টরা মৃত্যুর স্থল পরিদর্শন করেন এবং বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তাদের হাতে। যদিও তদন্তের স্বার্থে মুখ খুলছে না কেউই। উল্লেখ্য, শনিবার সন্ধ্যারাতে তেলিয়ামুড়া শান্তিনগর গ্রামে সিপিআইএম নেতা তপন পালের পুত্রবধূ অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। জানা গেছে, 23 বছর বয়সী মৃত ওই গৃহবধূর নাম দীপান্বিতা সরকার পাল। আজ থেকে প্রায় 1.5-2 বছর পূর্বে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের সিপিআইএম নেতা তপন পালের পুত্র তন্ময় পালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সামাজিক রীতিনীতি মেনে। তবে বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামী তন্ময় পাল একই গ্রামের এক মহিলার সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্কে লিপ্ত হয়, যে ব্যাপারে জানা ছিল মৃত গৃহবধূ দীপান্বিতার বাবার, এবং তিনিও নিজেও বেশ কয়েকবার মেয়ের জামাই তন্ময়কে এ বিষয়ে বুঝিয়েছিল। তবে মৃত গৃহবধূ দীপান্বিতার মায়ের স্পষ্ট বক্তব্য, 15 দিন ধরে দীপান্বিতা বাপের বাড়িতে ছিল। শনিবার পরিকল্পিতভাবে তন্ময় তার স্ত্রী দীপান্বিতাকে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি নিয়ে আসে এবং সন্ধ্যা 6টা নাগাদ দীপান্বিতা তার মাকে ফোন করে জানায় শ্বশুর তপন পাল ও স্বামী তন্ময় পাল মিলে তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। এই ফোনের প্রায় 15 থেকে 20 মিনিট পর দীপান্বিতার মায়ের কাছে তার শ্বশুর তপন পাল ফোন করে জানায় দীপান্বিতার গায়ে আগুন লেগেছে। অন্যদিকে মৃতার মায়ের আরও অভিযোগ, ননদ মন্টি পাল, শ্বশুর তপন পাল এবং স্বামী তন্ময় পাল প্রায়শই দীপান্বিতার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করত। এদিকে রবিবার ফরেন্সিক এক্সপার্টরা মৃত্যুর স্থান পরিদর্শন করে তাদের কাছে যে প্রাথমিক তথ্য উঠে আসে, ঘরের অন্য কোথাও কোনো লণ্ডভণ্ডের চিহ্ন নেই। তবে যাই হোক, গোটা ঘটনার পরেই অভিযুক্ত সিপিএম নেতা তথা শ্বশুর তপন পাল পলাতক। এই অভিযুক্ত স্বামী তন্ময় পালকে পুলিশ গ্রেপ্তার করেছে। এখন দেখার বিষয়, গৃহবধূ দীপান্বিতা সরকার পাল হত্যাকাণ্ডে পুলিশি তদন্তে আর কি নতুন তথ্য উন্মোচিত হয়। ত্রিপুরা থেকে শিবজ্যোতি মল্লিকের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, টাইম প্রেস বেঙ্গল নিউজ। আমার মেয়ে ছিল আমার এখানে, গিয়া তন্ময় পাল তার আমার মেয়ের জামাই গিয়া আজকে তারা সকালবেলা আসছে, মানে আপনার বাড়ি থেকে? আমার বাড়ি থেকে। তো জামাই মানুষ গেছে, তার লোক তো ভদ্র ব্যবহারই করছি, বুঝলেন না। আর এফআইআর এর ব্যাপারটা মানে পরীক্ষার ব্যাপারটা যে কইছেন, এটা আজকের থেকে 7 মাস আগে আমি শুনছি। আমি তো আমার জিয়ের বুকটার দিকে আমি চাই, আমি কিছু কইতে আমি বুঝাইতেছি যে আমার যেটা আমি তোমায় ডেলি গড়াই বলি। মানুষ তো চাই না একটা সংসার ভাঙতে। আমি বাবু এই জিনিসটা পারুম, তারে বহুত বুঝাইছি। আপনার মেয়ের জমাই আজকেতে সন্ধ্যা 6টার সময় আমার ঘরে ফোন করছে, 6:20 সময় ফোন করে কইছে আমার মেয়ে ফোন করে ওর মার সঙ্গে কথা কইছে, মা হ্যাঁ বাপের কোথাও গিয়েছে, বাপ পত্তি ওরা বাইরে যাবো গা, মানে আমার নাতিরা সব বাইরে যাবো কর্তিকা, ফাগুন গায়ে মেরে নেবো। তার 20 থেকে 15 মিনিট পরে আমার ছেলেটার বাপে তন্ময় ফেলার বাপে তখন ফাল আমার ফোন করে আপনার মেয়ে বোধ আগুন লাগিয়ে দিছে, আমরা আইন তাড়াতাড়ি। আরে কি কর, আমি কোন রাস্তা থেকে, আমি তো গরিব মানুষ, টমটম চালাই হয়, এই কথা শুনলে তো আর কিচ্ছু নাই, আমি দৌড়ে এনে আইছি। এবার আপনারা সাংবাদিকরা আছেন, আপনারা মতন করে আপনারা জিনিসটা ইয়ে করেন। আপনি কি মনে করতেছেন আপনার মেয়ের কি মায়েরা লাইছে মানে আপনি নিজে বুঝেন না। 6টার সময় ফোন করছে আমার মেয়ে যে হ্যাঁ বাপ পুতো গিয়েছে, বাপ পুত্তি ওটা করতে বেরিয়ে যাবো গা, তোর আগুন লাগাই মেরলাম। তার 10 মিনিট পরে আমার ফোন করে কতক্ষণ ফেলে যে আমার মেয়ে আগুন লাগাই দিছে। কে মারছে মানে কি, এমন নিশ্চয় মারা কেউ মারতে পারে না। আমার মেয়ের চেহারাটা দেখছেন তো, আমার মেয়েটার দিকে দেখছি না, আমার মেয়েটার দিকে আমি ভাই চাইতেছি না রে ভাই, আমি টুলে দিকে ভাই আমার ভিতরটা ভাই ভাগ হয়ে আছে রে ভাই, ভিতরটা ভাগ হয়ে আছে ভাই, আমি কি করছি গো, এলাকার জামাই ননদ আর শ্বশুর মারছে, আমার জিটারে গায়ে লাগছে গো। আপনার মেয়ের জামাইয়ের নাম কি? তন্ময় পাল, আর শ্বশুরের নাম তপন পাল। দেখাইছে তা বুড়া বাইক বয়ে দেখে দেখে তার জিয়ারে ইন্ধন দেয়, তার জিয়ার লেগে আমার জিয়ারে তো মারছে, আমার জিয়ারে মারছে। ওনার মেয়ে তখন বলে মায়া তাই তাই হচ্ছে সবচেয়ে নড়ি, তাই ওই লাগাইছে। কি নাম? আমার জিয়ারে দেখতে পারে না, মন্টি পাল। তাই আমার জিয়ারে চোখকে নীলা দেখতে পারে না, আমার জিটারে দেখতে পারে না, আমার নাতিটারে দেখতে পারে না। তার পুতারা খালি আদর করতো, কোন ভাবো
পুতে করে বাইক না লাগে রাত কি রাত গিয়ে পড়ে তাই আর পুতের না জল বালা না তার পুতের লাগে টিয়া নয় তোলে তার তো বাইক নয় বালা আসলো তাই এটা করছে তাই বন্টি পালে আমার জিরে গাইছে বন্টি পালে আমার জি গাইছে আমার জি তো মাইতাম না বাবু আমার জি আইনে দে তোরা আমার জি আইনে দে আজকে নাকি আপনার মেয়ে আপনার বাড়ি থেকে আইছিল? আজকে আমার ভাই দেখা 15 দিন পরে আমার জি আইছে আমার জিরে কি আনছে তুমি তাই পারিবারিক কোনো ঝামেলা আসতো নেই? পারিবারিক ঝামেলা বলতে এই টুকটাক জামাই বোর ভিতরে দই হইতে তো আমরা তো ভাবছি আসছে গেছে গা কালকে গেছে রাতের বেলা তার পুতেরও সমস্যা আমার নাতিটারও সমস্যা ডাক্তার দিয়েছে পরে এবারে কলকাতা লয়ে যান লাগবো অপারেশন করার লাগবো নাতিটার একটা এবারে ভাবছে তোলে কালকে আমি লয়ে যাই গা 2 তারিখ তো কলকাতায় যাবো আমার জিও ভাবছে মা আমার পুতের জন্য চল বেলা না আর যদি কাজ করে লাভ নাই বাইক যাই গা আমি আমার কইছে আমরা লই আইলাম বলে তাই রে এর মধ্যে গেছে পরে আর কাছে দিয়ে দিচ্ছি আইনা যারে তে পুরা মারা লাগছে আইনা যারা দুটো বাপ পুতে দিয়ে মিললে আমার জিরে মারছে আমার জিরে পুরা মারছে আমরা তো ভাই তো চাই না তাই তো পরে শুনছি জিয়ের ব্যাপারে কি আর কেউ কি জিপিয়া দিলে কেউ জানি বাবু জি লয়ে যেত মানে এই ঘটনাটা কি সঠিক মানে ঠিক কি ঘটনাটা? সঠিক হয় এটা সব সঠিক না হলে আমার বউ মারা লাগি সব সঠিক মানে আর লগে আর কোনো কিছু আছে মানে অন্য মহিলার সঙ্গে একটা পরকীয়া সম্পর্ক আসলো এরকম? আছে নাহলে তো আমার কি মারা লাগছে কেন আমার জিয়ারে আমার জিয়া তো জরল আমার জিয়া মুখটা ফুললা কে ওর কাছে কিছু কয় না। কোন জায়গায় আপনার বাড়ি? আমাদের বাড়ি আগরতলা দক্ষিণঘাট। কি নাম আপনার মেয়ের? দীপান্বিতা সরকার। আমার জিটা গো অ্যারাউন্ড 7:20 নাগাদ আমাদের এখানে তেলিয়ামুড়া সাব ডিভিশন হসপিটালে ইমার্জেন্সিতে একজন পেশেন্ট নিয়ে আসে ফায়ার ব্রিগেড থেকে। নাম দীপান্বিতা সরকার পাল, বয়স 23 বছর। ওদের হিস্ট্রিতে ছিল যে আগুন লেগেছে, বাড়ি থেকে ওরা নিয়ে আসে। বাড়ি শান্তিনগর। হাজবেন্ডের নাম জানা গেছে? হাজবেন্ডের নাম তন্ময় পাল। আমাদের কাছে যখন আনে তখন মৃত ছিল, তো এখন আমরা পুলিশ ইনফরমেশন পাঠাচ্ছি বাকি প্রসিডিউর করার জন্য। ম্যাডাম প্রাথমিকভাবে মনে করতেছেন কত শতাংশ পড়ছে আগুনে? 100%। 100%। মানে হাসপাতালে নিয়ে আসার পরেই আপনারা মানে মৃত অবস্থায়? অলরেডি মৃত ছিল। ঠিক আছে, আবুর শরীরটা খারাপ, আইসি পরে বাইক আইলাম, খাওয়া দাওয়া করলাম, ছবি করছি। সন্ধ্যার সময় আমি বাইরে আইসি, ঠিক আছে। বাইরে হইতেছে আমাদের সামনে আইসি, হ্যাঁ একটা মার্ডারটা মারছে বন্ধু লগে মাইরা বাবু ফোন করছে। এই সময় বাবু কই আসলো, আমার ছেলে কান্ত আছে, কইছে চা খাইব। বাবুর দিকে চা খাই পানি, বাবু খাওয়া কইছে খাইব, খাইব কইছে পরে তো বাবু আবরুলে রাস্তাতে ঘুরতেছে, এরকম সময় এরকম কাহিনী আছে। কি তুইছে আগুন লাগাইছে কে মরবো কেল্লিকা দিল্লিকে তখন আমি ঠিক করতাম না, আমার ভিতরে কোনো প্রবলেম নাই, কিছু না। এমনিতে কি সাংসারিক কোনো প্রবলেম না, আছে? সাংসারিক কোনো প্রবলেম নেই। নাম কি তোমার বউয়ের? দীপানের বাড়ি? বাড়ি শান্তিরাম। তো এমনিতে বয়স কেমন? বয়স হচ্ছে 23।